নমস্কার, স্বাদ ও সুতোর গল্পে আপনাদের জানাই স্বাগত। আজকের মেনুতে আছে মিষ্টি স্বাদের একেবারে ঝরঝরে বাসন্তী পোলাও। পোলাও বানাতে প্রথমেই 1 কাপ গোবিন্দভোগ চাল জলে একবার ধুয়ে নিয়ে তাতে হলুদ ও অল্প আদা বাটা মিশিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। বলে রাখি, গোবিন্দভোগ চাল কিন্তু খুব বেশি সময় ধরে জলে ধুতে নেই, তাতে করে চালের যে প্রাকৃতিক গন্ধ থাকে তা খানিক কমে আসে। আমি এই পোলাও রান্নার ক্ষেত্রে কোনো রকমের কোনো আর্টিফিশিয়াল ফুড কালার একেবারেই ব্যবহার করিনি। রঙটি সম্পূর্ণই হলুদের। 30 মিনিট হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে নিলাম অল্প পরিমাণে তেল এবং কিছু পরিমাণে ঘি। আপনারা চাইলে পুরো পোলাও রান্নাটাই কিন্তু ঘিতে করতে পারেন, তাতে করে পোলাওয়ের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তেল ঘি গরম হয়ে আসলে আমি এর মধ্যে দেব গোটা গরম মশলা। এতে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ ও 2 পরিমাণ হচ্ছে তেজপাতা। গরম মশলার থেকে যখনই হালকা গন্ধ উঠে আসবে তখনই আমি কড়াইতে দিয়ে দেব 30 মিনিট ধরে ভিজিয়ে রাখা চাল। এরপরে চালকে খানিকক্ষণ ধরে আমি অল্প আঁচে হালকা ভেজে নেব। তবে খেয়াল রাখবে চাল যাতে একেবারেই খুব বেশিক্ষণ ভাজা না হয়ে যায়, তাতে করে কিন্তু চাল শক্ত হয়ে যেতে পারে। এরপরে পোলাওয়ের যে মিষ্টি টেস্ট আছে সেই মিষ্টি স্বাদকে হালকা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দিলাম 2 পরিমাণ কাঁচা লঙ্কা। এরপরে জলের পালা। আমি 1 কাপ চাল নিয়েছি, তার জন্য আমি এক্ষেত্রে 2 কাপ জলকে ভালো করে গরম করে নেব এবং উষ্ণ জলকে আমি কড়াইয়ে দিলাম। ক্লিপটি আমি নিতে ভুলে গেছি। এবার জল ফুটে উঠলেই তার মধ্যে দিব পরিমাণ মতো নুন এবং চিনি দিয়ে এরপরে আমি কড়াইকে ঢাকা দিয়ে 15 মিনিটের মতো রেখে দিলেই আমার পোলাও কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। আমি কিন্তু তাড়াতাড়ি রান্না করতে গিয়ে কাজু কিশমিশ অ্যাড করতে একেবারেই ভুলে গেছি। আপনারা কিন্তু অবশ্যই ঘিতে প্রথমে কাজু কিশমিশকে ভেজে নিয়ে নুন চিনির পরেই কাজু কিশমিশও অ্যাড করে দেবেন। ব্যাস, দেখুন কি সুন্দর আমার ঝরঝরে পোলাও একেবারে রেডি হয়ে গেছে। কারোর ক্ষেত্রে যদি পোলাও হালকা ঘাটা ঘাটা হয়ে যায় তাহলে কিন্তু পোলাওকে একটি থালার মধ্যে ছড়িয়ে নিয়ে হাওয়ার তলায় রেখে দেবেন। দেখবেন আপনাদেরও ঝুরঝুরে পোলাও রেডি হয়ে যাবে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই প্রচেষ্টাগুলি যদি আপনাদের ভালো লাগছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।